ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। আজকে রাত্রিবেলার প্রোগ্রামটা আমি তোমাদের দেখাবো। আমার শ্বশুরমশাই অনেক আলু এনেছে, ছোটো ছোটো আলু। আর এই ছোটো আলু দিয়ে আজকে আলুর দম হবে। তো তার জন্য আনাজ কাটতে বসেছি। বড় বলেছে সব আলু কেটে নিয়ে আলুর দম করে, আর আমার যে ছোটো যা আছে, বড় যা আছে, ওদেরকেও একটু করে দিতে। তো সব আলুগুলো কেটে নিয়ে আজকে মা মনে হয় বানাবে আজকে আলুর দমটা, আর আমি দিয়ে আসবো। তার জন্য জোগাড়পাতিগুলো মাকে করে দিচ্ছি। আমাদের বাড়ির জোগাড়পাতি আমি মাকে করে দিই, আর মা রান্না করে। আর অনেক সময় মা আমাকে জোগাড় করে দেয় আর আমি রান্না করি। আমার শ্বশুরমশাই বলেছিল ছোটো যাকে দিতে, ও রান্না করে দেবে। এবারে ও ছোটো মেয়ে অত পারবে না, তার জন্য আমি আর মাই রান্না করবো, করে ওকে দিয়ে আসবো, আরও বেশি ভালো হয়। তোমরা দেখতে থাকো। তোমরা জানিও হ্যাঁ, কে আলুর দম খেতে ভালোবাসো। আমার শ্বশুর অনেক আলুর দম খেতে ভালোবাসে। এদের ফ্যামিলি পুরো আলুতে ঢুকে পড়ে। আলুর দম পেলে আর কিছু চাই না। বাবা কাছ থেকে ফিরে আগে এক বাটি আলুর দম খাবে, তারপর আবার রুটি দিয়ে একদম। এরা আসলে আলু খেতে ভালোবাসে। আমার বড়টাই আলু খেতে খুব ভালোবাসে, লাস্ট পাতে একটা আলু খায়। হ্যাঁ, বুঝলাম যে আলু খাওয়া ভালো নয় শরীরের পক্ষে, তবু এরা খায়। আমার রান্না হলেই হবে, আমার ভালো লাগার মতো কিছু নেই, আমি সব রকমই খাই, রান্না হলেই হবে। অবশ্যই বেশি মাছটা খেতে ভালোবাসি। এখন আপাতত আলুর দম হওয়ার সঙ্গে হয়তো রুটি হবে বা লুচি বড়োটাও হতে পারে, সেটা এখনও কিছু বলা যাচ্ছে না। শুধু আলুটা কুটে রাখছি, মা তারপরে আলুর দম করবে সন্ধ্যেবেলা। না, আলু কুটে সন্ধ্যেবেলা রান্না করতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে। আমি তো আমার ছোটো জায়ের কাছে যাব, একটু গল্প করতে যাই সন্ধ্যে দিয়ে, আর ওর কাছে একটু যাই, গল্প করে আড্ডা মারি। আর আজকে আমরা মুড়ি খাবো বলেছি, সবাই মিলে মুড়ির চাট করা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আলুটা কেটে নিচ্ছি, যাতে ওর কাছে গিয়ে একটু আড্ডা মারতে পারি। অবশ্যই আনাজ কাটার আগে আমি এরকম একটা প্যাকেট পেতে নিই, যাতে কি আনাজের খোলাগুলো মেঝেতে পড়ে মেঝেটা নষ্ট না হয়ে যায়। মেঝেটা নোংরা হলে আবার সেই পরিষ্কার করতে হবে, ভালো করে মুছতে হবে। তার থেকে একটা প্যাকেট পেতে নিলে অত সমস্যা থাকে না। হ্যাঁ, অবশ্যই মুছবো, কিন্তু অতটা ভালো করে নয়। ওই জন্য সবসময় আমি আনাজ কাটার আগে প্যাকেটটা পেতে নিই। এটা আমার শাশুড়ির গুছিয়ে কাজের একটা অংশ। আমার বিয়ের পর থেকে আমি অনেক কিছু শিখেছি আমার শাশুড়ির থেকে। শিখতে গিয়ে অনেক গালমন্দ খেয়েছি, এটা নয়, কিন্তু এখন আমি যখন শিখে গেছি আমার নিজেরই ভালো লাগে। এটা মেঝেটা নোংরা হয় না, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর আমার ঘর তো সবসময় পরিষ্কারই থাকে, আমার থেকে বেশি শাশুড়ি পরিষ্কার রাখে। আর আমি দেখে দেখে যতটা শিখতে পেরেছি ততটাই করি। আমার আলু কাটা শেষ হয়ে গেছে, এবার আলুতে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, রান্নার জন্য রেডি করে রাখবো। রাত্রিবেলার আলুর দমের পর্ব শুরু হয়ে গেছে। চলছে মুড়ি খাওয়ার পর্ব, কাটাকুটি চলছে, এরপরে মুড়ি মাখা হবে। চলছে আমাদের মুড়ি মাখার পর্ব। পেঁয়াজ কাটা হচ্ছে, মুড়িও আমাদের বার করা হয়ে গেছে। মুড়িটা দেখিয়ে দে। এক গামলা মুড়িতে অল্প একটু আনাজপত্র, শুধু মুড়ি আর মুড়ি খাওয়া হবে। আর 2 ফোঁটা তেল দিয়ে দে, ব্যাস, এবার নাড়া। শুধু শুকনো মুড়ি।
সাথে ইয়ে হয়ে যাবে, ভিজে যাবে। দিয়ে দে না, ভিজেই যাবে। হ্যাঁ একটুখানি। এটার নাম ভাসুর, কিন্তু ঠিক ভাসুর নয়। বাবুকে তোমাকে একটা দিয়ে দেবো না, আলাদা দেবো? আরে এইখানে খাও না, এখানে আসো না। সব ঘরে বন্ধ করে দাও না। আমাদের টুনটুনি মেয়ে পড়াশোনা করতে করতে মুড়ি খাবে। এটা টুনটুনি মেয়ে দিদিমণি। দিদিমণির মুখটা যেন কেমনটা না লাগছে। এই তো ভালো এসেছে। আর এটা তো আমার ছোট যা। হ্যাঁ হ্যাঁ, বিছানায় বসে আমরা মুড়ি খাচ্ছি। বিছানায় বসেই সবাই খায়, বিছানায় বসে কেউ খায় না, সবাই খায়। তোরা খাস। না খা। শক্তিশালী প্রসারিত করে। আমাদের আলুর দম রান্না শেষ হয়ে গেছে। মাথা থেকে লঙ্কা পাচ্ছে, এবার ঢেলে ফেলবে। আর হয়েছে সুজির পায়েস। সুজির পায়েস, দুধ দিয়ে সুজি বানানো হয়েছে। তো ভিউয়ার্স, আজকের রাত্রিরের মেনু হলো পরোটা, আলুর দম, আর এটা হলো সুজির পায়েস। সব মা বানিয়েছে, আমি হেল্প করেছি। আমার এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের রাত্রিবেলা কী কী রান্না হলো সেটাও আমাকে কিন্তু জানিও। পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।